জানিয়ে দেব আমাদের হাতে থাকা এইমাত্র পাওয়া খবর। সুনামগঞ্জের একটি হাউস বোটে আগুন লেগেছে এবং হাউস বোটটি পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে আশার খবর, সেই হাউস বোটে কোনো পর্যটক ছিলেন না। হাউস বোটটি ছিল একটি পর্যটকবাহী হাউস বোট, যেটি ব্যবসায়িক কাজে ব্যবহার করে থাকতেন। এবং এই বোটের মালিক ঢাকায় থাকার কারণে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে স্থানীয়রা বলেছেন, তারা যেমনটি দেখেছেন, এই হাউস বোটটি তৈরি করতে 40 থেকে 50 লক্ষ টাকার মতন খরচ হয়ে গিয়েছে। এবং হাউস বোটটির নাম ছিল জঙ্গা। জঙ্গা নামে ওই হাউস বোটটিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে এবং আহ, আগুন লাগার ফলে পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে নৌকাটি। যেহেতু কাঠ এবং খড়ের তৈরি ছিল, সে কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুরোপুরি ভস্মীভূত হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে গিয়েছে এই নৌকাটি। পর্যটক বহনের প্রস্তুতি নেওয়ার সময় ঘটনাটি ঘটেছে, যে কারণে নৌকায় কোনো পর্যটক ছিলেন না এবং কোনো ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি বা কেউ হতাহত হননি। এবং স্থানীয়দের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। শুক্রবার বিকেল 4টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের সাহেববাড়ি ঘাটে বাঁধা ছিল নৌকাটি এবং আমাদের কাছে থাকা খবর অনুযায়ী নৌকাটি আগুন ছড়িয়ে যাওয়ার পরে আশপাশের বাসা বাড়িগুলোকে বাঁচাতেই স্থানীয় লোকজন নৌকাটিকে মাঝ নদীতে ভাসিয়ে দেন এবং জ্বলন্ত নৌকাটি নদীতে ভাসতে থাকে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এটিকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে আনতেই বোটের অধিকাংশই পুড়ে গিয়েছে এবং অধিকাংশ পুড়ে যাওয়ার কারণে এটি আর ব্যবহারের উপযোগী নেই। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেলের দিকে নদীতে থাকা অবস্থায় হঠাৎ বোটের মাঝ বরাবর আগুন লেগে যায় এবং কাঠ ও খড়ের হওয়ায় আগুন বৃদ্ধি পেয়ে যায় দ্রুত। আশপাশের বাসাবাড়ির নিরাপত্তার জন্যই স্থানীয়রা নৌকাটিকে ভাসিয়ে দিয়েছিলেন এবং জ্বলন্ত অবস্থায় সেটি মাঝ নদীতে ভাসতে থাকে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খবর পেয়ে এসে 1.5 ঘন্টার চেষ্টায় নৌকার আগুন নিয়ন্ত্রণে আনেন। এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তা নিউটন দাস জানিয়েছেন, নদীতে স্রোত থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে, কারণ স্রোতের কারণে নৌকাটি ভেসে চলে যাচ্ছিল। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে আনতে নৌকাটি পুরোটাই ভস্ম হয়ে গিয়েছে এবং ব্যবহারের অনুপযোগী হয়ে গিয়েছে। এবং জানা গিয়েছে, এই পর্যটকবাহী এই নৌকাটির নাম ছিল জঙ্গা এবং নৌকার মালিক ঢাকায় অবস্থান করার কারণে তাৎক্ষণিকভাবে তার ক্ষয়ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে নৌকাটি তৈরির সময় যে টাকাটা ব্যয় হয়ে গিয়েছিল, 40 থেকে 50 লক্ষ টাকা, আহ ততটুকুই ব্যয় হয়েছে এবং এটা ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়তেও পারে। তবে আসার খবর, সেখানে কোনো ধরনের প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা জানিয়ে দিচ্ছিলাম আমাদের হাতে থাকা এইমাত্র পাওয়া খবর। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন সিলেট ভিউয়ের সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।